ওমান প্রবাসী নিহত 4 সহোদরের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলছে শোকের মাতম। সেখানকার খবর জানবো। সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত রয়েছেন। জোবায়েদ, মরদেহ ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে দূতাবাসে যোগাযোগ করা হয়েছে কিনা? নিশ্চয়ই সেখানকার শোকাবহ পরিস্থিতি, নতুন করে আসলে কিছু বলবার নেই। শাওন, একেবারে সঠিক। খুবই শোকাহত পরিবেশ, একেবারে স্তব্ধ, নীরব আমরা দেখতে পাচ্ছি। আশেপাশে মানুষের মধ্যে এক প্রকার আমরা চাপা কষ্ট দেখতে পাচ্ছি। এবং যে মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে এখন পর্যন্ত পরিবারের সেই রকম কারোর সাথে যোগাযোগ করা হয়নি যে তারা মরদেহ ফিরিয়ে আনার ব্যাপারে কারোর সাথে কথা বলবেন। তবে তারা স্থানীয় যারা প্রবাসী যারা আছেন তাদের এই এলাকার, তাদের মাধ্যমে ওমানের যে দূতাবাস সেখানে যোগাযোগ করার চেষ্টা করছেন। পাশাপাশি তারা এই বাংলাদেশে তাদের যারা আত্মীয় স্বজন আছেন তাদের মাধ্যমেও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চেষ্টা করছেন যে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করে দ্রুত যাতে মরদেহগুলো ফিরিয়ে আনা হয় সে বিষয়ে তারা আবেদন জানাবেন। এবং তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্যের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা যেটা বলছেন যে এই মুহূর্তে তার মা 4 সন্তানের মৃত্যুর বিষয়টি জানেন না, এবং সেই কারণে আত্মীয় স্বজন যারা আসছেন তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশের ক্ষেত্রে অনেকটা বাধার মুখে পড়তে হচ্ছে। তাদেরকে এখন সেভাবে প্রবেশ করানো হচ্ছে না বা প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বেশ কয়েকবার মা জেনেছেন তাদের সন্তান অসুস্থ, সেই খবরেই বেশ কয়েকবার তিনি জ্ঞান হারিয়েছেন, এমন ঘটনা ঘটেছে। সেই জায়গায় সন্তানদের 4 সন্তান একই সাথে মৃত্যুবরণ করেছে, এমন ঘটনা শুনলে তার অবস্থা কি হবে সেটাই আজ করেই তারা এই পদক্ষেপটি নিয়েছেন। তবে তারা বলছেন যে এই ধরনের ঘটনাটি কিন্তু তাদের কাছে কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না, এবং 4 ভাই আগামী কাল মানে 15 তারিখ তাদের দেশে ফেরার কথা ছিল, এবং এই দেশে ফেরার কথা যেটি ছিল সেই কারণে তারা বেশ কিছু কেনাকাটা করতে গিয়েছিলেন, এবং কেনাকাটা করতে গিয়ে 4 ভাই একই সাথে গাড়ির মধ্যে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায়। এবং যেটা দাবি করা হচ্ছে যে সেই গাড়ির এসি লিকেজের থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে এই ঘটনা, এবং সেটি থেকেই তাদের এই মর্মান্তিক মৃত্যু, এমনটি আমরা জানতে পেরেছি। এবং তারা এটা দাবি করছেন যাতে দ্রুত এই মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হয়, এবং সেই মরদেহগুলো ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করছেন। এবং শোকে যে বুঝতে পারছি যে যথাযথ যে প্রক্রিয়া সেটি নেওয়া হচ্ছে। এখন অনেক ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য।